আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। চলে আসলাম ডাল বোনার রেসিপি নিয়ে। আমার প্রিয় বন্ধুরা, অসাধারণ মজার, অল্প সময়তে খুব সহজে রান্না করে নেওয়া যায় এই ডাল বোনাটা। এই ডাল বুনো অনেকে বলে, অনেকে চচ্চড়ি বলে। এখন আমি এখানে ডাল নিয়েছি 2 কাপ। ডালগুলো আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ধুয়ে ফেলেছি। এই দেখেন একটু মোটা মোটা হয়ে গেছে। এখানে রান্না করার জন্য পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর মরিচ ফালি হয়ে নিয়েছি। আর এখানে আছে মশলা, আদা, রসুন, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, লবণ। তো আমি সবগুলো এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি একটু চুলা প্যান বসিয়ে দেব। তেল দিয়েছি প্যানে। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি রসুন বাটা আর আদা বাটা দিব। আদা রসুন বাটাটা একটু হালকা ভেজে নিতে হবে। তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা তেলে লেগেছিলো, তো প্লেটটা ধুয়ে দেবো পানি। পরিমাণ মতো, যে পরিমাণে ডাউল সেই পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে হবে। তো এখন পানি দেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। টমেটো একটা কুচি করে দিয়েছি। আপনারা চাইলে টমেটো আস্তা দিতে পারেন, লম্বা লম্বা ফালি করে দিতে পারেন। তো আমি এখানে কুচি করে দিয়েছি ডাল ভুনাটা একটু ঘন হওয়ার জন্য। ডালের সাথে যে ঝোলটা থাকবে সেই ঝোলটা মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। 5 থেকে 6 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখেন টমেটোটা নরম হয়ে গেছে, গলে গেছে, একদম মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। যখন দেখব তেলটাও উপরে বেশি উঠেছে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে আমি আর কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। সাথে সাথে পানি দেওয়া যাবে না, তাহলে ডালগুলো গলে যাবে। অনেকে মনে করে ডাল ভিজিয়ে রাখলে, ডাল ভুনা করার পরে ডালটা গলে যায়, কিন্তু আসলে গলে যাবে না, আস্তা থাকবে ডালগুলো, খেতে খুব ভালো লাগবে। এখন আমি ছোটো মগে 2 মগ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিবেন। তা আমার কাছে মনে হয়েছে আরেক মগ দেওয়া লাগবে, তো আরেক মগ দিলাম। মোট ছোটো মগে 3 মগ পানি দিয়েছি আমি এখানে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 2 থেকে 3 মিনিট পর। আমি গরম পানি দিয়েছি, সেই জন্য বলক চলে আসছে তাড়াতাড়ি। তা আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। আমার প্রিয় বন্ধুরা, ডাল বোনাটা হতে আসলে সময় লাগে না, অল্প সময়তে চটজলদি ডাল বোনাটা করে নেওয়া যায়। আপনারা খুব সহজেই ডাল বোনাটা করে নিতে পারবেন। আমি যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে করে নেবেন। আমার অনেক প্রিয় আপু বা ভাইয়ারা আছে, রান্নাবান্না জানা না, খুব সহজ সহজ রেসিপি আমার পেজে আমি দেখাই অল্প উপকরণের মধ্যে। এই রেসিপিগুলো খুবই মজাদার রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি। দেখেন গরম গরম শীতের দিনে এই ডাল বোনাটা খেতে অসাধারণ মজার হয়। এখন আমি এটা বাটিতে সার্ভ করেছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।